প্রথম দেখা গ্রামের শেষ মাথায় বিশাল এক পুরনো বটগাছ। লতা, এক সাধারণ গ্রামের মেয়ে, প্রায় বিকেলে সেখানে গিয়ে বসে থাকত। একদিন গধূলি বেলায় লতা লক্ষ্য করল গাছের নিচে একটা অদ্ভুত নীল রঙের পাথর পড়ে আছে। সে পাথরটা হাতে নিতেই চারপাশ এক মায়াবী আলোয় ভরে গেল। তার সামনে এসে দাঁড়ালো এক দীর্ঘকায়, সুঠাম এবং অপার্থিব সুন্দর এক যুবক। নাম তার আরিয়ান। সে কোনো মানুষ নয়, সে ওই বনেরই এক রহস্যময় জিন। ও ভালোবাসা লতা ভয় পায়নি, বরং আরিয়ানের চোখের গভীরতা তাকে মুগ্ধ করল। এরপর থেকে প্রতিদিন তাদের দেখা হতে লাগল। আরিয়ান লতাকে শোনাতো হাজার বছরের পুরনো সব গল্প, আর লতা তাকে শোনাতো মানুষের হাসি, কান্না আর ছোট ছোট স্বপ্নের কথা। আরিয়ান তার জাদু দিয়ে লতার জন্য আকাশ থেকে তারা পেড়ে আনত না, বরং বনের সবচেয়ে সুন্দর ফুলগুলো দিয়ে লতার খোপায় গেঁথে দিত। এই ভিন্ন জগতের দুই প্রাণীর মধ্যে গড়ে উঠল এক গভীর ভালোবাসার বন্ধন। বিচ্ছেদ ও অপেক্ষা কিন্তু জিনদের দুনিয়ার নিয়ম ছিল কড়া। মানুষের সাথে প্রেম তাদের সমাজে নিষিদ্ধ। একদিন আরিয়ানের রাজত্ব থেকে ডাক এল, তাকে ফিরে যেতেই হবে, অন্যথায় লতার বড় ক্ষতি হয়ে যাবে। বিদায় বেলায় আরিয়ান লতার হাতে সেই নীল পাথরটি আবার ফিরিয়ে দিয়ে বলল, আমি হয়তো তোমার পাশে থাকতে পারবো না, কিন্তু যখনই এই পাথরের দিকে তাকিয়ে আমাকে ডাকবে, বাতাসের ঝাপটায় আমি তোমার পরশ দিয়ে যাব। শেষ কথা, লতা আজও সেই বটগাছের নিচে বসে থাকে। আরিয়ান ফেরেনি সত্যি, কিন্তু ঝিরঝিরে বাতাসে যখন লতার চুলগুলো উড়ে চোখের ওপর পড়ে, সে আলতো করে হাসে। সে জানে তার প্রিয়জন তার পাশেই আছে, অদৃশ্য কোনো এক মায়ায়। ভালোবাসা মানে তো সবসময় পাশে থাকা নয়, কখনো কখনো একে অপরের অস্তিত্ব অনুভব করাটাই পরম পাওয়া। গল্পটি ভালো লাগলে ঝটপট লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কি মনে করেন জিন আর মানুষের ভালোবাসা কি পূর্ণতা পাওয়া সম্ভব? আপনার মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, নিয়মিত এমন সব দুর্দান্ত গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো এক মায়াবী গল্পে।